জ্ঞানের 4টা স্টেজ আছে। ইমাম শাফিঈ বলতেছেন যেই ব্যক্তি আন্না মান দাখালা, যেই ব্যক্তি প্রথম স্টেজে ঢুকছে সেই মনে করে তার চেয়ে বড় আলেম পৃথিবীতে নেই। ইয়ানি আন্না মান দাখালা ফির রুবইল আউয়াল, প্রথম কোয়ার্টারে যেই ব্যক্তি ঢুকছে সেই মনে করে আন্নাহু আ'লামুন নাস, সে সবচেয়ে বড় জ্ঞানী। আম্মা মান দাখালা ফির রুবইস সানি, যেই ব্যক্তি দ্বিতীয় কোয়ার্টারের ভিতরে ঢুকেছে সেই মনে করে আমি জানি, তবে যাহা জানি না এটা মোটামুটি বেশি। ওয়া আন্না মান দাখালা ফির রুবইস সালিস, যেই ব্যক্তি তৃতীয় কোয়ার্টারে ঢুকছে সে মনে করে আমি যা জানি আর যা জানি না, যাহা জানি না এটা মিলিয়ন মিলিয়ন মিলিয়ন, যাহা জানি অ্যাজ কম্পেয়ার টু যাহা জানি না একেবারে সামান্য। দেখছেন? ওয়া আন্না মান দাখালা ফির রুবইর রাবি, যেই ব্যক্তি চতুর্থ দরজার মধ্যে ঢুকে গেছে সেই ব্যক্তি মনে করে আন্নাহু আজহালুন নাস, সেই ব্যক্তি সবচেয়ে বড় মূর্খ। আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন? প্রথম রুমের ভিতরে ঢুকে সেই মনে করে আমার মতো বড় জ্ঞানী কেউ নাই, আ'লামুন নাস। দ্বিতীয় রুমের ভিতরে ঢুকে মনে করে যে না, আমি যাহা জানি না এখন অনেক বেশি। তৃতীয় রুমের ভিতরে ঢুকে মনে করে যে যা জানি না এটা সংখ্যা অনেক বেশি। চতুর্থ রুমের ভিতরে ঢুকে মনে করে আমি আসলে কিছুই জানি না। আজীব বিষয়, এবং এটা 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 বহু আজীব। সমস্ত বড় উলামায়ে কেরামের মুখে আমরা শুনি, যেমন আমাদের ডক্টর আলী জুমার মতো আলেম, যাকে বর্তমান যুগে ফকিহে মিসর, মিশরের ফকি ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছায়া ইমাম শাফিঈ বলা হয়। উনিও মাসলা মাসাইল বলার সময় বলতে হবে এটা ফকির আনা লা আরিফ শাইআন, কিচ্ছু জানি না আমি। ইন্না লিল্লাহি, যদি কিচ্ছু না জানে তো আমরা কোথায় বসে আছি? আপনারা বুঝতে পেরেছেন? তাইলে সম্মানিত উলামায়ে কেরামের প্রতি আমার বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে বেটা হাত পা নাড়ানি বন্ধ করে দেই আমরা, নাম্বার 1। নাম্বার